ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। নমস্কার। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা শ্রীমর জীবন সাধনায় শ্রী শ্রী মা এই অনুধ্যানের কথা স্মরণ করব। এবং আপনাদের জানিয়ে রাখা ভালো যে আগামী রথযাত্রার পুণ্য পবিত্র লগ্নে রাধা গোবিন্দজিউ মন্দিরে গোবিন্দজির রথযাত্রা উৎসব উদযাপিত হবে শুকচরে গঙ্গা নদীর তীরে। আপনারা যারা এই রাধা গোবিন্দজিউ মন্দিরে ওই পুণ্য রথযাত্রার দিন অংশগ্রহণ করতে চান তারা অবশ্যই মন্দিরের যোগাযোগ করবেন এবং আমার সাথেও ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আমরা প্রত্যেকেই জানি যে জগজ্জননী শ্রী শ্রী মা সারদা দেবী হচ্ছেন সর্বংসহা ধরিত্রীর মতন, আবার গঙ্গা নদীর মতন। পাপী তাপী পুণ্যাত্মা সবাই তার কাছে আসছে। নিজের ঐশ্বর্য প্রকাশ না করে তিনি নিজেকে সর্বদা মানুষের জন্য বরাভয় দায়িনী হয়ে কৃপা প্রাপ্ত ভক্তদের দর্শন দিয়েছেন। তিনি সতেরো মা, অসতেরো মা, স্বামীজির মা, আবার আমজাদেরও মা। সরৈশ্বর্য শালিনী হয়েও দারিদ্র্যের করাল ছবি দেখেছেন, কিন্তু তবুও দু চোখে সন্তানের জন্য ছিল তার অপার করুণা এবং মমতা। 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে যাত্রা শুরু করেছিলেন শ্রীম এবং তারপর দীর্ঘ 50 বছর ধরে তার দেহ মন প্রাণ ডুবিয়ে দিয়েছিলেন রামকৃষ্ণ সাধনায়। কবি ভাবুক দার্শনিক শ্রীম তার সাধন বাগিচায় সযত্নে রোপণ করেছিলেন শ্রীরামকৃষ্ণ বীজ থেকে জন্ম হয়েছিল গাছের, শাখা প্রশাখা মঞ্জরিতে ভরে উঠেছিল এবং শেষ পর্যন্ত ফুল ফুটেছিল। শ্রীমর সাধন বৃক্ষে দুই সুগন্ধ ফুল ঝলমল করতে ছিল সবসময়, একটি সাদা রামকৃষ্ণ আর একটি লাল সারদা কুসুম। মহেন্দ্রনাথের জীবনে তাই সারদাচন্দ্র রামকৃষ্ণ সূর্যেরই সম্প্রসারিত রূপ। সেজন্য শ্রীম লিখেছিলেন, প্রভু মাতার নাম গুণগান করব। 1882 খ্রিস্টাব্দের অক্টোবর মাস থেকে তাঁর ডায়েরির শিরোনামে আমরা শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী মা চরণ ভরসা লেখা দেখতে পাই। ঠাকুরের মহাসমাধির পর মহেন্দ্রনাথ একান্তভাবে আশ্রয় করেছিলেন শ্রী শ্রী মাকে। সংসার ক্লান্ত মহেন্দ্রনাথ শ্রী শ্রী মাকে 1889 খ্রিস্টাব্দের 19শে মে একটি চিঠিতে লিখেছিলেন, মা শরণাগত করো, সব শক্তি তো তোমারই। আবার 3 দিন পরে আরেকটি চিঠিতে লিখেছিলেন, মা তুমিই বিপদ নাশিনী, তুমিই রক্ষা করো। তার উত্তরে শ্রী শ্রী মাও তাকে অভয় দিয়ে বলেছিলেন, সংসার জ্বলন্ত আগুন, কিন্তু ঈশ্বরের কৃপা হলে কি না হতে পারে। মাস্টারমশাই পুলকিত বিস্ময়ে প্রত্যক্ষ করেছেন শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মায়ের ভেতর দিয়ে যেন কথা বলছেন। স্ত্রী নিকুঞ্জ দেবীর কাছে শ্রী শ্রী মায়ের বিশ্বজনীন স্নেহ মায়া দয়া ভালোবাসার কথা শুনেছেন তিনি। অনেকে মনে করেন যে শ্রী শ্রী মাকে নিজ হৃদয় সিংহাসনে স্থাপনের কাজে এটি পরোক্ষভাবে ক্রিয়া করেছে। কৃষ্ণময়ী শ্রী শ্রী মাকে বললেন, মাস্টারমশাই বলেন আমার আগেকার বাপ মা সব ভুলে গেছি, শ্রীরামকৃষ্ণ আমার বাবা আর উনি শ্রী শ্রী মা, তিনিই হচ্ছেন আমার মা। সঙ্গে সঙ্গে মা উত্তর দিয়েছেন, ঠিকই তো, উনি সন্তানের মতন আমাদের খাওয়াচ্ছেন। 1890 খ্রিস্টাব্দ দোলযাত্রার দিন মাস্টারমশাই বাজারে গিয়ে ফুল ফল কিনে আনলেন। বড়নগর গেলেন, সেখানে গিয়ে শশী মহারাজ এবং বাবুরাম মহারাজের সঙ্গে দেখা করলেন। তারা সবাই গেলেন মায়ের সঙ্গে। বাবুরাম মহারাজ একজনকে বললেন, মাকে ফাঁক দেব, ফাঁক দে তো, মায়ের পায়ে দিই।
শ্রীমা বললেন, আমায় দুটি দাও তো। মায়ের শ্রীচরণে ফাঁক দিয়ে মাথা রাখলেন। বহুদিনের স্বাদ। মায়ের শ্রীচরণ থেকে আবির লেগে গেল শ্রীমর মাথায়, শ্রীমর গালে। সেজন্য নিকুঞ্জ দেবীকে শ্রীসীমা এই প্রসঙ্গে বলেছিলেন, অনেক দিনের স্বাদ ছিল, হলো, তা সকলের স্বাদ হয়, ওর কি হয় না? 1888 খ্রিস্টাব্দের 30 অক্টোবর নিকুঞ্জ দেবী শ্রীশ্রী মায়ের কাছে মন্ত্রদীক্ষা লাভ করেন। তারপর শ্রীশ্রী মা জয়রামবাটিতে একটি ভাব দর্শনে শ্রীশ্রী ঠাকুরের ইঙ্গিত পেয়ে মহেন্দ্রনাথকেও মহামন্ত্র দান করেন। আগে ঠাকুর দিয়েছিলেন তান্ত্রিক সন্ন্যাস, এখন তন্ত্রের অধিষ্ঠাত্রী দেবী স্বয়ং মন্ত্রে প্রাণ সঞ্চার করে দিলেন। মহেন্দ্রনাথের চেতনায় শ্রীশ্রী মা হলেন শ্রীরামকৃষ্ণেরই সম্প্রসারিত রূপ। তিনি তাঁর সদ্গুরু এবং সত্যিকারের মা। স্বপ্নে দেখলেন শ্রীশ্রী মা তাকে নিজে হাতে খাইয়ে দিচ্ছেন। আবার একদিন স্বপ্নে মায়ের প্রসন্ন মূর্তিখানি দর্শন করে তিনি নিবেদন করলেন, মা তুমি আমার সঙ্গে থাকো। এইভাবেই মহেন্দ্রনাথের চেতনায় মগ্ন চৈতন্যে জাগ্রত অনুভবে পরিব্যাপ্ত ছিলেন শ্রীশ্রী মা। এবং ঠাকুরের দেহাবসানের পর শ্রীশ্রী মায়ের বৃন্দাবন প্রভৃতি তীর্থস্থানে যাবার কথা বলা হয়েছে। সেখানে নিকুঞ্জ দেবী শ্রীশ্রী মায়ের সঙ্গে ছিলেন। শ্রীশ্রী মা তারপর যান কামারপুকুরে, সেখান থেকে বাসা করেন বেলুড়ে। এই মহেন্দ্রনাথ শ্রীশ্রী মাকে দেখতে যেতেন নৌকোয় করে। সময়টা 1888 1889। নৌকোয় শ্রীমর প্রচণ্ড ভয়, অথচ তখন একটুও ভয় হতো না। একবার মহালয়ের দিন পার হচ্ছেন, ঝড় এলো, নৌকো গঙ্গায় ডুবু। আগের দিন আকাশ বেশ ভালো ছিল, সেই দিনও শ্রীমা সাদা কালো মেঘের কোলাকুলি দেখে কবিত্ব করছিলেন। ঝড় উঠতেই সবাই কাঁদতে লাগলো। শ্রীমা তখন সবাইকে সাহস দিচ্ছেন, কাঁদো কেন, কি হয়েছে? শ্রীমা নিজেই সহাস্যে বলছেন, কে সাহস দিচ্ছেন? যা যিনি নৌকোর কথা শুনলেই কাঁপেন। নৌকোটা একটা বজরার সঙ্গে বাঁধল, মাঝিরা ওতে উঠে পড়ল। কেবল একজন হাল ধরেছিল, এতে নৌকো আরও বেশি নড়তে লাগলো। তারপর সকলের মত হলো নৌকো মাঝ নৌকায় নিয়ে যাও। তখন সব শান্ত, কিনারাতেই যত ঢেউ আর ঝড়। শেষের কথাটি সত্যি আমাদের আধ্যাত্মিক জীবনেও খুব অনুধাবনযোগ্য। এবং শ্রীশ্রী মাকে সেবা করার জন্য প্রথম থেকে প্রস্তুত হয়েছিলেন এই মহেন্দ্রনাথ। একসময় 3টি স্কুলে প্রধান শিক্ষকের কাজ করতেন। একটির বেতন নিজ সংসারের খরচের জন্য, একটির বেতন মঠের গুরু ভাইদের জন্য, আর তৃতীয় বেতনটি তিনি শ্রীশ্রী মার জন্য দিতেন। কামারপুকুর বা জয়রামবাটি যখনই যেখানে থাকতেন, মহেন্দ্রনাথ প্রতিনিয়ত মায়ের সংবাদ নিতেন। একবার দেশে গিয়ে মায়ের আর্থিক দুরবস্থা দেখে তিনি নিজেই প্রতি মাসে মাকে টাকা পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এবং এই সেবা হতো একেবারে গোপনে। দেশে শরীর খারাপ হতো, শ্রীম চিঠি লিখতেন বারে বারে কলকাতায় চলে আসার জন্য। নিকুঞ্জ দেবীও তার ছেলে মেয়েদের ভালোবাসতেন এমনভাবে যা অনেক সময় অপরের ঈর্ষার কারণ হতো। ঠাকুরের লীলা অবস্থাতেই শ্রীমর একটি মেয়ের নাম রেখেছিলেন মানময়ী, তার উল্লেখ কথামৃতে রয়েছে। নিকুঞ্জ দেবীকেও শ্রীমকে নয়, ছেলে মেয়েদেরকেও কাউকে তিনি দীক্ষা দেননি। ঠাকুর যখন খুব অসুস্থ কাশীপুরে, তখন নিকুঞ্জ দেবী স্বপ্নে ঠাকুরের রোগ বৃদ্ধি থেকে কেঁদে ওঠেন, ওগো তোমার কাছে গিয়ে যে আমার সব জ্বালা গিয়েছিল। ঠাকুরের মহাসমাধির পর নিকুঞ্জ দেবী এই শ্রীশ্রী মায়ের সঙ্গে তীর্থে যান। প্রথমে দেহগড়, তারপর কাশীধাম। শ্রীশ্রী মার সঙ্গে নিকুঞ্জ দেবী বিশ্বনাথের আরতি দর্শন করতে যেতেন। একদিন আরতির শেষে শ্রীশ্রী মায়ের মুখ এবং গণ্ডদেশে এক অপূর্ব রক্তিম আভা দর্শন করে। পরে নিকুঞ্জ দেবী মাকে জিজ্ঞাসা করায় তিনি বললেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। এবং পরে সেটিও সেই বৃন্দাবনে থাকাকালীন ঠাকুর তাকে দর্শন দিয়ে মাকে বলেছিলেন, না তুমি ও বালা খুলো না, গৌরদাসীর কাছে বৈষ্ণবতন্ত্র জেনে নিও। কৃষ্ণপতি যা, তার বিধবা হওয়া নাই, সে চির সধবা। এইটিও পরে মা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন। এই নিকুঞ্জ দেবী যখনই মায়ের সঙ্গে দেখা করতে গেছেন বা মায়ের সঙ্গে যেসব কথাবার্তা হয়েছে তার অনেকটাই মাস্টারমশাইকে বলতেন। একদিন নিকুঞ্জ দেবী বললেন, মা সংসারে কেবল যন্ত্রণা আর অশান্তি, তোমার কাছে এলেই তপ্ত হৃদয়ে একমাত্র শান্তি আসে, আর তোমাকে মা বলে ডাকলে হৃদয়টা জোড়ায়। শ্রীশ্রী মা বললেন, বৌমা তুমি ওকে শ্রীরামকৃষ্ণকে দেখেছ, তোমার আর ভাবনা কি? উনি তোমাকে খুব ভালো বলতেন।
তিনি বলেছেন, মাস্টারের স্ত্রী কি উদার, কেমন ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে। আর মা, তোমায় বলি শোনো, এই সংসারে সুখ দুঃখ ভালো মন্দ আছেই, যার যখন সময় ঠিক আসে ভোগও করিয়ে নেয়। মনে জোর করতে হয় আর ঈশ্বরে মন রাখতে হয়, কেবল এমন অশান্তি বলতে নেই। মাস্টারমশাই যে শ্রেষী মাকে জগদম্বা রূপে দেখতেন সেটাও আমরা জানি। সেই জন্য তিনি শ্রেষী মাকে মাঝে মধ্যেই নিজের বাসায় বা বাড়িতে এনে সেবা করতেন। ওই চণ্ডীর ঘট সেটি প্রতিষ্ঠা করতে স্বপ্নাদিষ্ট হলে শ্রেষী মা মাস্টারমশাইয়ের গুরুপ্রসাদ চৌধুরী লেনের বাড়িতে, যেটি বর্তমানে রামকৃষ্ণ মঠ কথামৃত ভবন হয়েছে, সেখানে এসে পূজা করেন এবং ঘট স্থাপন করেন। শ্রেষী মা ওই ঠাকুর ঘরে বহুদিন পুজো ধ্যান করেছেন এবং সেই থেকেই এই বাড়ির নাম ঠাকুর বাড়ি। 1887 খ্রিস্টাব্দের ঘটনা। শ্রেষী মা এই ঠাকুর ঘরে পুজো ধ্যান জপ করেছেন এবং এই বাড়িতে তার সমাধি হয়েছে বহুবার। ঠাকুর ঘরের বারান্দায় শ্রেষী মা বসতেন এবং শ্রীমা বলতেন, মা ঠাকুরন কত রাত কাটিয়েছেন ঠাকুর বাড়িতে, এটি একটি তীর্থ, ওখানে বসে একজন সিদ্ধ হয়ে যেতে পারে। এবং পার্টিশন হওয়ার আগেও স্বামীজি ওই বাড়িতে গেছেন। রাখাল মহারাজ, কালী মহারাজ, গিরিশবাবু, বাবুরাম মহারাজ, কোকা মহারাজ, হরি মহারাজ, ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদরাও সবাই ওখানে যেতেন। পরে শুকুল মহারাজ, বিরজানন্দ সবাই যেতেন। শ্রেষী মায়ের মন্ত্রদীক্ষিত ডাক্তার কাঞ্জিলালের দীক্ষা হয়েছিল এই ঠাকুর বাড়িতে। এবং শ্রীযুক্ত পূর্ণচন্দ্র ঘোষও ছিলেন শ্যামবাজার মেট্রোপলিটন স্কুলের ছাত্র। শ্রীম ওই ছাত্রের ধর্মপ্রবণ প্রকৃতির পরিচয় পেয়ে মাঝে মাঝে নিজের ঘরে এনে তাকে ধর্ম উপদেশ দিতেন। এবং 1889 খ্রিস্টাব্দ থেকে শ্রীম নিয়মিতভাবে প্রতি মাসে শ্রেষী মায়ের সেবার জন্য টাকা পাঠাতেন। শ্রেষী মাও কোনো কিছুর প্রয়োজন হলে মাস্টারমশাইকে জানাতেন। জগদ্ধাত্রী পুজোর জন্য জমি কেনার দরকার, মহেন্দ্রনাথের প্রতি আদেশ হয়েছিল টাকা পাঠানোর জন্য। তিনি পত্রপাত 320 টাকা পাঠিয়ে দিয়েছিলেন। দেশে জলকষ্টের সময় কুয়ো বা ইঁদারা তৈরির জন্য টাকা পাঠানোর আদেশ হলো, তিনি সঙ্গে সঙ্গে 100 টাকা পাঠিয়ে দিলেন। এইভাবে মহেন্দ্রনাথ এবং তার পরিবার শ্রেষী মায়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছিলেন। এবং 1890 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি পোস্ট কার্ডের একটি চিঠি শ্রেষী মা মাস্টারমশাইকে লিখেছিলেন যে, তোমার পত্র পাইয়া সকল সমাচার জ্ঞাত হইলাম। আমার বর্তমান মাসে যাইবার কথা ছিল, বোধহয় যাওয়া ঘটিল না, কারণ এই সময় জমি বিক্রির এবং প্রজা বিলির সময়, অন্য মাসে যাওয়া হইবে নাই। এইভাবে তিনি লিখেছেন। অর্থাৎ মায়ের সাথে এই মাস্টারমশাইয়ের সম্পর্ক ছিল সেই মাতৃ স্নেহবন্ধনের সম্পর্ক। এবং এই সম্পর্ক সারা জীবন ছিল। এবং সন্তান শোকে যখন মাঝে মধ্যে নিকুঞ্জ দেবী পাগল প্রায় হতেন, শ্রীমর উদ্বেগের কথা তিনি জানতেন, তখন প্রেরণা দেওয়ার জন্য তিনি অনেক চিঠিপত্র লিখেছেন। 1898 খ্রিস্টাব্দে চন্দ্রগ্রহণের 2 দিন আগে স্বপ্ন দেখেন শ্রীমা অপরূপ রূপে ঘর আলো করে বসে আছেন, মুখ তুলে সহাস্যে কথা বলছেন। এবং একদিন থাকার পর বললেন, তবে বলরামের বাড়ি আসি। শ্রীমা বললেন, না মা, আর 2 দিন থাকো। শ্রীমা আবার মহেন্দ্রনাথকে বললেন, এবার আসি। এইভাবে সেই স্বপ্ন শ্রীমর একান্ত ইচ্ছার রূপচ্ছাওয়া। শ্রী মা নিকুঞ্জ দেবীকে বলেছিলেন, তোমাদের মতন আমার আর আপনার লোক নাই, তুমি শান্তিতে থাকো মা, আর কি বলবো, এবার দেশ থেকে এসে 2-3 মাস থাকো। কথামৃত রচনার আগে শ্রীমা অত্যন্ত দ্বিধায় ছিলেন, কারণ অনন্ত শ্রীরামকৃষ্ণকে কি করে কথায় রূপ দেবেন। শ্রীমা অন্তর্যামিনী, তিনি মহেন্দ্রনাথকে কথামৃত শোনাতে বললেন, ইঙ্গিতে জানিয়ে দিলেন, ঠাকুরের কথা প্রচার করো, তোমার কোনো ভয় নেই। এবং আরও বললেন, এই সমস্ত কথা প্রকাশ না হলে লোকের চৈতন্য হবে না। এই সঙ্গে বড় দিলেন, অর্থাৎ ভয় কি, তিনি আছেন সঙ্গে, শিব ভাবিতা অনন্ত মায়া। এবং শ্রী মায়ের একদিনের ঘটনা বলে আমরা শেষ করব, কারণ সেই ঘটনাটি শ্রীম নিকুঞ্জ দেবীর কাছ থেকে শুনেছিলেন, সঙ্গে শ্রীমও ছিলেন।
একবার মা ঠাকুরন কালীঘাটে গেছেন। এক ভক্তের বাড়িতে নিমন্ত্রণ। গরিব ভক্ত, দুটি খোলার ঘর মাত্র সম্বল। অনেকে সঙ্গে গেছেন, ভাত ডাল তরকারি হয়েছে। মা শুধু ডাল ভাত বারবার চেয়ে এত খেলেন যে ভক্তরা দেখে অবাক। মায়ের এমন খাওয়া কেউ দেখেনি, খালি বলছেন আরও দাও আরও দাও। ধনী ভক্তদের বাড়িতে কত রকম খেতে দিত, আঙুল দিয়ে চেখে খাচ্ছেন সেখানে, কিন্তু এখানে এক রাশ ডাল ভাত খেলেন। ভক্তের অন্য কিনা শুদ্ধ। বাইরের আড়ম্বরে ভক্তি কম পড়ে যায়, মানুষের মন সর্বদা ওই দিকে আকর্ষণ করে, কিন্তু ওই অন্তর। সেজন্য জীবনের সর্বস্তরে মহেন্দ্রনাথ শ্রীসীমাকে আশ্রয় করে এগিয়ে গেছেন। তিরোধান শ্রীমাকে অসহায় করে তুলেছিল। কার কাছে তিনি যাবেন, ভরসা করবেন? সেজন্য মহাপ্রয়াণের পরের বছর দেবীপক্ষের পঞ্চমীতে মহেন্দ্রনাথ লিখলেন, সেদিন স্বপ্ন দেখিলাম মা বলিতেছেন, তুমি আমার দেহত্যাগ যা দেখিয়াছিলে সে দেহ মাইক, এই দেখো আমি সেই রূপই রহিয়াছি। মহেন্দ্রনাথ সুখ দুঃখ সামলে নিয়ে ঠাকুরের নাম গুণগানে নিজেকে সঁপে দিয়েছিলেন। সেজন্য পরবর্তীকালে ভক্তদের কাছে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে তিনি বলতেন, মা ঠাকুরনের জীবন কেমন ছিল, কি শিক্ষা দিয়েছিলেন তাকে ঠাকুর যখন কামারপুকুরে ছিলেন। কামারপুকুরে গিয়ে মাকে নিয়ে যেন গৃহস্থ আশ্রমের অভিনয় করলেন। লোকে মনে করতে লাগলো গদাই ঠাকুর এবার সংসারী হলো। তিনি কিন্তু মায়ের সঙ্গে সর্বদাই ঈশ্বরীয় কথা কইতেন। মার জীবন থেকে দুটি শিক্ষা আমরা পাই, ব্রহ্মচর্য আর ঈশ্বরের তন্ময়তা, সংযম আর সেবা। ভগবান বই তিনি আর কিছুই জানতেন না, সব জীবে ভগবান দর্শন করে তার সেবা করতেন দিন রাত। মা যা বলে গেছেন সবই তো মন্ত্র। বড় বড় ইংরেজি জানা বিদুষী মেয়েরা নিবেদিতা প্রভৃতি জোড়হাত করে বসে থাকতেন তাঁর পায়ের কাছে। আসুন আমরাও সেই মায়ের পায়ের কাছে ফুল চন্দন দিয়ে তার পাদপদ্ম পূজা করতে করতে বারবার ওইটি মনে করি যে ছেলে যদি অঞ্জলি দিতে চায় তাহলে এখন এসে তিনি যেন তা গ্রহণ করেন। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম 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 প্রাণারাম।